الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم হাজিরিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে আগমন করেছিলেন সেই যুগটাকে আমরা অন্ধকার যুগ, জাহিলি যুগ এবং অসভ্য যুগ বলে থাকি। অন্ধকার যুগ কেন বলি? এই কারণে তো অবশ্যই না যে সেই যুগে সকালে আকাশে সূর্য উঠত না, রাতের আকাশে চাঁদ দেখা দিত না, অন্ধকারে পৃথিবীতে নিমজ্জিত থাকতো, তাই অন্ধকার যুগ বলা হয়। বরং এখন আমরা যেমন দিনের আকাশে সূর্য পাই, রাতের আকাশে চাঁদ দেখতে পাই, সেই যুগেও দিনের আকাশে সূর্য উঠত, রাতের আকাশে চাঁদ দেখা দিত। মূর্খ এবং জাহিল যুগ আমরা সেই যুগটাকে বলি। তার মানে কি সেই যুগের মানুষের সাথে জ্ঞানের কোনো সম্পর্কই ছিল না। কারণ আমরা ইতিহাস পড়লে দেখি সেই জাহিলি যুগের মানুষদের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিলেন যারা আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য তাদের ছিল, সেই যুগের মানুষের লেখা আরবি কবিতা পড়ে আমরা এখনো আরবি ভাষার সাহিত্য শিখে থাকি। যেমন সেই যুগের কবি ইমরুল কায়েস, কবি মুতানাব্বি, তাদের লেখা কবিতা এখনো আমরা মাদ্রাসাগুলোতে পড়ি আরবি ভাষা সাহিত্য শেখার জন্য। সেই যুগের মানুষের মেধা যদি আমাদের যুগের সাথে তুলনা করা হয় তাহলে আমাদের চেয়ে সেই যুগের মানুষের মেধা আরো অনেক ভালো ছিল। কালিয়বী নামে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম যে জাহিলি যুগের এক বাদশা, তার কবিতা শোনার খুব শখ, যে কারণে সে দেশের কবিদের মধ্যে ঘোষণা দিয়েছিল যে প্রতিদিন যারা আমাকে নতুন নতুন কবিতা লিখে শোনাতে পারবে আমি তাদেরকে 500 দিরহাম করে পুরস্কার দেব। তো বাদশার এই ঘোষণায় সারা দেশের কবিরা নতুন নতুন কবিতা লিখে আনতো। বাচ্চা দিনের বেলা একটা সময় করে বসতেন, কবিতা শুনতেন আর 500 দিরহাম করে পুরস্কার দিতেন। এইভাবে লম্বা সময় চলবার পরে বাদশা এক সময় চিন্তা করে যে এইভাবে যদি কবিতা শুনতে থাকি আর যদি পুরস্কার দিতে থাকি তাহলে আমার এক সময় ধনভাণ্ডার খালি হয়ে যাবে। এখন কি করা যায়? কবিতাও শুনতে মন চায়, আবার টাকার জন্যও মায়া লাগে। তো চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বাই করছে। সে তার মন্ত্রী 2-4 জনকে ডেকে বলল যে তোমরা রাজ দরবারের বাইরে গিয়ে 3 জন লোক খুঁজে আনো। এই 3 জনের বৈশিষ্ট্য হবে এমন যে একজনের
এক কথা একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে, আরেকজন নিয়াজবা যার এক কথা দুইবার শুনলে মুখস্থ হয়ে যায়, আরেকজন আমরা যার এক কথা তিনবার শুনলে, কথা যত কঠিন হোক যত লম্বা হোক সে খুব অবশ্যই না বলে দিতে পারে। মন্ত্রীরা অল্প সময়ের ভিতরে খুঁজে 3 লোক হাজির করছে। তো বাচ্চা বলে তোমাদের দায়িত্ব, আমি প্রতিদিন সকালে যখন কবিতা শোনার জন্য রাজদরবারে বসবো, তোমরা সিরিয়ালে 3 জন আমার ডান পাশে বসবা। তোমাদের কাজ হলো আমি যখন কবিদের নতুন নতুন কবিতা শুনবো, কবিতা শোনার পরে আমি একটু পল্লীবাজি করবো, একটু বাটপারি করবো। আমি কবিতা শোনা তারপরে বলবো কি, ধরো মিয়া এটা কি নতুন কবিতা হইল, এই কবিতা তো আমি আগেও শুনছি, তাহলে আমি শুনছি তাই এই যে আমার পাশে যে 3 জন বসে আছে এরাও তো শুনছি। তো যারা একবার শুনলে মুখস্থ হয়ে যায়, তোমার দায়িত্ব হলো তুমি শোনাই দিবা। এবার যার 2বার শুনলে মুখস্থ হয়ে যায়, 2বার হয়ে গেছে তুমি শোনাই দিবা। এবার যার 3বার শোনা হয়ে গেছে তুমি শোনাই দিবা। এইভাবে তোমাদেরকে দলিল হিসেবে ব্যবহার করলে আমি পুরস্কার দেওয়া থেকে বেঁচে যাব। তো পরের দিন থেকে বাচ্চা কবিতা শুনতে বসে, আইসা একজন একজন করে কবিতা শোনায়, কবিতার মজা নিয়ে এবার বাচ্চা বলে তুমি এটা নতুন কবিতা হইলো, এটা আগেও শুনছি, তাহলে আমি শুনছি আমার পাশে যারা আছে এরাও শুনছি, ওই 3 জন বলে দেয়। এইভাবে করে কবিরা পুরস্কার থেকে নিরাশ হয়ে বঞ্চিত হয়ে ফিরে যায়। এইভাবে লম্বা সময় যাওয়ার পরে এক কবি চিন্তা করে যে বাচ্চা তো কবিতার মজা ঠিকই নিতেছে, মাঝখান দিয়ে আম করে খালি ঠকাইতেছে, তো বাচ্চাদের এবার একটু সাইজ করা দরকার। তো সে বুদ্ধি করে একটা কবিতা লিখছে। কবিতা লিখা বাচ্চার কাছে নিয়ে এসে বলে, বাচ্চা মহোদয়, অনেকদিন হয় আপনার কেউ নতুন কবিতা শুনাইতে পারে না, আজকে আমি একখান কবিতা লিখে নিয়ে এসেছি, আশা করি এটা একদম নতুন, এর আগে আপনি এই কবিতা কখনো শোনেন না। বাচ্চা বলে, তোমার যেহেতু কত বড় বড় কবি আসলো গেল, নতুন কবিতা কেউ শুনাইতে পারে না, তুমি আর কি? বলে শুনেই দেখেন না, আচ্ছা তো শোনাও। এবার কবিতা লিখা কবিতা শোনানো শুরু করছে। কবিতা তর্জমা হলো এমন বাংলা তর্জমা, সেটা লেখা নিয়ে এসছে যা আপনার পূর্বে আপনার পিতা যখন এই দেশের বাদশা ছিলেন, তিনি তার জীবদ্দশায় আমার বাবার কাছ থেকে 5 লক্ষ দিরহাম ঋণ নিয়েছিল, এবং আপনার বাবা বলে গেছিল যে আমি যদি আমার জীবদ্দশায় এই 5 লক্ষ দিরহামের ঋণ পরিশোধ করতে না পারি, আমার মৃত্যুর পরে আমার বংশের যে এই চেয়ারে বসবে সে আমার পক্ষ থেকে এই ঋণের টাকা পরিশোধ করবে। এই কবিতা যখন শুনাইছে বাচ্চা করে খাইছে। এখন যদি কই যে আগেও শুনছি, তাহলে তো 5 লক্ষ দিরহামের ঋণের স্বীকারোক্তি হয়ে যায়। আর যদি বলি যে না নতুন শুনছি, তাহলে কোন রকম 500 দিরহাম দিয়ে বাঁচা যায়। তো বাচ্চা তখন চালাকি করে বলে, যাক অনেকদিন পরে আজকে তোমার কাছ থেকে একটা নতুন কবিতা শুনলাম, তো 500 দিরহাম দিয়ে বিদায় করছি। আমার বলা উদ্দেশ্য যেটা, যে সেই যুগের মানুষের মেধা কি পরিমাণ ছিল, যে কবিদের লেখা কঠিন কঠিন কবিতা একবার শুনে তারা হুবহু বলে দিতে পারত। তার মানে মেধা বলেন, ভাষা জ্ঞানের যোগ্যতা বলেন, কোনোটাতেই তারা আমাদের থেকে পিছিয়ে ছিল না। কিন্তু প্রশ্ন হলো, এরপরেও ইতিহাসের পাতায় তারা অন্ধকার যুগের, অসভ্য যুগের, জাতি মূর্খ যুগের মানুষ বলে কেন গালি খায়? আমার ভাইয়েরা, তার কারণ একটাই, সব যোগ্যতা তাদের মধ্যে থাকার পরেও একটা জিনিসের ঘাটতি তাদেরকে এই গালিগুলো খাওয়াবে কিয়ামত পর্যন্ত। সেটা হলো, সব থাকার পরেও কোরআনের সাথে, কোরআনের জ্ঞানের সাথে তাদের সম্পর্ক ছিল না। কোরআনের ছোঁয়া না থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না থাকবার কারণে, আর সব যোগ্যতা থাকবার পরেও তারা ইতিহাসের পাতায় অন্ধকার, জাহিলি এবং অসভ্য যুগের মানুষ বলে বিবেচিত হবে। তার মানে বোঝা গেল, যেই মানুষ, যেই ব্যক্তি জাতির সাথে কোরআনের সম্পর্ক হয় না, কোরআনের জ্ঞানের ছোঁয়া যেই জাতি এবং ব্যক্তির মাঝে লাগে না, ওই ব্যক্তি দুনিয়ার যত যোগ্যতায় যোগ্যতাবান হোক না কেন, সে কখনো সত্যিকার আলোকিত ভালো মানুষ হতে পারে না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের ছোঁয়ায় যেন আমরা নিজেদেরকে আলোকিত মানুষ বানাতে পারি।
আল্লাহ রসুল সেই মানুষগুলোর মধ্যেই, যে মানুষগুলো পানির চাইতে মদ বেশি পান করত, নিজের বিবির চাইতে পরনারীর সাথে শারীরিক সম্পর্ক বেশি করত, নিজের ফুটফুটে কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতো, এমন নিষ্ঠয় নির্দয় মানুষগুলোর মাঝে আল্লাহ রসুল যখন কোরআন নিয়ে আসলেন, কোরআনের ছোঁয়ায় যখন তাদেরকে আলোকিত করলেন, কোরআনের বরকতে সেই খারাপ মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হলো যে তারা শুধু নিজেরাই সঠিক পথের দিশা পেয়েছে তা না, কবির ভাষায় खुदा थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। আর যারা নিজেরাই ছিল পথভ্রষ্ট অন্ধকারে নিমজ্জিত, কোরআনের ছোঁয়ায় সেই মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হয়েছিলেন যে তারা শুধু নিজেরাই সঠিক পথের দিশা খুঁজে পেয়েছে তা না, বরং কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য তারা, ইমানদারের মুমিনদের জন্য তারা আদর্শ এবং মডেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই কোরআনে তাদের ব্যাপারে বলে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার পছন্দের ঈমান আনতে চাও তাহলে ওই রকম ঈমান আনো যে ঈমান আমি আমার নবীর সাহাবীরা আনছে। আল্লাহ নবী বলেন, ফাবিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার একজন আকাশের তারকা তুল্য সাহাবী, একজন সাহাবীকেও যদি আমার কোন উম্মত অনুসরণ করে, আমার এক সাহাবীর অনুসরণ ওই ব্যক্তিকে সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তার মানে কোরআনের ছোঁয়ায় তারা নিজেরা এমন আলোকিত ভালো মানুষ হতে পেরেছিলেন যে তারা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আদর্শ এবং মডেল হয়ে গেছে। তাই কোরআনকে বলা হয় পরশ পাথর। পরশ পাথরের বৈশিষ্ট্য, পরশ পাথরের ছোঁয়ায় লোহা যদি আসে, লোহাও নাকি সোনা হয়ে যায়। ঠিক কোরআন হলো এমন পরশ পাথর তুল্য। এই কোরআনের কাছে যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ, যাকে দেখলে সমাজের মানুষ শিশি করে, মনে মনে তার মৃত্যু কামনা করে যে ও যদি মরতো তা আমরা একটু শান্তি পাইতাম, ও মরে না কেন, মানুষ তার মৃত্যু কামনা করে। আল্লাহর নবী বলেন, সে যখন কোনো গাছের ছায়ায় দিয়ে বসে, গাছ পর্যন্ত বলতে থাকে, ওরে কমবক্ত কোথাকার, আমার গাছের ছায়ায় কেন বসলি? তোর মতো নাফরমানকে আমার ছায়ায় বসতে দিতে মনে চায় না, তুই তাড়াতাড়ি উঠে যা। ও যখন জমিনের উপর দিয়া খাইতে যায়, জমিন পর্যন্ত বলতে থাকে, ওরে নাফরমান, আমার বুকের উপর দিয়া তুই খাইতে যাস, যদি আমার ক্ষমতা থাকতো আমি মাটি দুই ভাগ হয়ে তোর মাটির নিচে পুজা ফেলতাম, গাইরা ফেলতাম। আবার সমাজে এমন কিছু ভালো মানুষ আছে যাদেরকে দেখলে মন থেকে দোয়া আসে, মন থেকে তাদের জন্য নেক হায়াতের দোয়া আসে, মনের অজান্তেই বেরিয়ে যায় লোকটা আরো কিছুদিন বেঁচে থাক। যখন গাছের ছায়ায় দিয়ে বসি, গাছ বলতে থাকে, ওরে আল্লাহর নেক বান্দা, এত তাড়াতাড়ি উঠে যায় না, তোমার মতন নেককারকে ছায়া দিতে পারি আমি গর্ববোধ করি, তুমি আরো লম্বা সময় আমার ছায়ায় বসে থাকো। ও যখন জমিনের উপর দিয়া খাইতে যায়, জমিন বলতে থাকে, ওরে আল্লাহর নেক বান্দা, এত তাড়াতাড়ি হাঁটো কেন, আস্তে আস্তে যাও, তোমার মতন নেককার আমার বুকের উপর দিয়া খাইতে যায়, আমার ভালো লাগে। তার মানে সমাজের মধ্যে কিছু নিকৃষ্ট মানুষ আছে, সমাজের মধ্যে কিছু ভালো মানুষ আছে। আল্লাহর নবী বলেন, তোমরা ভালো মানুষ হও। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এটাই তো সত্যিকার মানুষের জীবন।
যে আমি হাসতে হাসতে মরবো, কিন্তু পৃথিবী আবার মৃত্যুতে কাটবে। আল্লাহ আমাদেরকে ওই ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন বলে আমিন। তা আল্লাহর নবী বলেন, ওই সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ যারে দেখলে মানুষ তার মৃত্যু কামনা করে, এমন একটা খারাপ অযোগ্য লোক যদি কোরআনের কাছে আসে, তো কোরআন তার বরকতে ওই নিকৃষ্ট মানুষটাকে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ভালো মানুষে পরিণত করে দেয়। হযরত ওমর যখন আমিরুল মুমিনিন হলেন, একদিন তিনি কাফেলা নিয়ে রওনা হয়েছেন কোথাও। হঠাৎ করে তপ্ত মরুভূমির বালির গরমে হযরত ওমর কাফেলা থামিয়ে দাঁড়িয়ে গেলেন। পিছনের সবাই থেমে গেল। সবাই ভাবে হযরত ওমরের বুঝি ইস্তেনজার হাজত হয়েছে, কিন্তু সবাই পিছন থেকে নজর করে দেখে না হযরত ওমর উটের পিঠে বসা, কিন্তু উটের পিঠ থেকে নামেও না, কিন্তু উটের পিঠে বসা দূর পাহাড়ের দিকে তাকায় তাকায় কি যেন দেখতেছে আর ভাবতেছে। কতক্ষণ এভাবে থাকবার পরে আবার কাফেলা শুরু হয়েছে পথ চলা। কিছু দূর যে যখন বিশ্রামের জন্য কাফেলা থামছে, সবাই যায় হযরত ওমরকে ঘিরে ধরছে, বলে আমিরুল মুমিনিন, হঠাৎ করে তপ্ত মরুভূমির গরমের মাঝে আপনি উটের কাফেলা থামিয়ে দূর পাহাড়ের দিকে তাকায় তাকায় কি ভাবতেছিলেন জানতে চাই। হযরত ওমর বলে, আমার সাথী সঙ্গীরা, তোমরা যা দেখেছো তা ঠিক। আমি যখন ওই পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার ওই পাহাড়ের দিকে তাকিয়ে ছোট্টবেলার একটা স্মৃতির কথা মনে পড়ে গিয়েছিল। তাই আমি তাকিয়ে তাকিয়ে আমার ছোট্টবেলার ওই স্মৃতির কথা ভাবতেছিলাম। ও আমার সাথে সঙ্গে পরে আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবার বিশাল ছাগলের পাল ছিল। প্রতিদিন সকালবেলা আমার বাবা ছাগলের পাল দিয়া আমাকে এই পাহাড়ের পাদদেশে চড়ানোর জন্য পাঠাইত। আমি ছাগলের পাল নিয়ে আসতাম, সারাদিন ছাগল চড়াতাম, সন্ধ্যা হলে আবার আমি ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরে যেতাম। কিন্তু আমার মনে পড়ে সকালবেলা আমাকে যখন আমার বাবা পাঠাতেন, গুনা গুনা ছাগল দিতেন, আবার সন্ধ্যাবেলা যখন ফিরে আসতাম তো আমার বাবা আমার থেকে আবার গুনি গুনি বুঝে নিতেন। কিন্তু প্রতিদিনের দৃশ্য ছিল এমন যে আমি যেই কয়টা নিয়ে যাইতাম, ফেরত আসার পরে ওই কয়টা নিয়ে আসতে পারতাম না, 2-4টা কম পড়তো। তার মানে যেই কয়টা নিতাম ওই কয়টা আনতে পারতাম না, 2-1টা হয় বাকি খেয়ে ফেলতো অথবা পাল থেকে হারিয়ে যেত। যে কারণে আমার বাবা রাগ হয়ে গুসা হয়ে প্রতিদিন আমাকে বকা দিতেন আর মারতেন, বলতেন, অযোগ্য কথাকার, অপদার্থ কথাকার, ছাগলের রাখালি করতে দিছি, এটাও পারস না, ভবিষ্যতে বড় হয়ে কি করে খাবি, তোর মধ্যে তো ছাগলের রাখালি করার যোগ্যতাও নাই, তোর মতো অপদার্থ ভবিষ্যতে কি করে খাবে। আজ যখন আমি ওই পাহাড়ের পাশ দিয়ে যাই, তখন আমি নিজের সাথে কথা বলি, আরে ওমর, তোমার তো ছোট্টবেলা এমন একটা সময় গেছে যখন তুমি ছাগলের রাখালি করার যোগ্য ছিল না, কিন্তু আজ সেই পাহাড়ের কাছ দিয়ে তুমি যাও, কিন্তু আজকের পরিচয় হলো তুমি 5 লক্ষ বর্গ মাইলের অর্ধজাহানের বাদশা। নিজের সাথে বোঝাপড়া করছিলাম আর বলছিলাম, রে ওমর, এটা তোমার নিজের কোনো যোগ্যতা না, নিজের কোনো কেবিক না, আসলেই তুমি অযোগ্য ছিলা, ছাগলের রাখালি করার যোগ্যতাও তোমার মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বরকতে আজ সেই ছোট্টবেলার অযোগ্য রাখালকে অর্ধ পৃথিবীর বাদশাহীর মর্যাদা দান করেছে। আমার ভাইয়েরা, এটাই হলো কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের কাছে যে আসে আল্লাহ তাআলা তার দামি বানায়া দেয়। আমার ভাইয়েরা, সেই কোরআন, যে কোরআন দ্বারা আল্লাহ নিজেকে দামি বানানোর জন্য দিয়েছেন, নিজের জীবনের সুখ শান্তির জন্য কোরআন দিয়েছেন, সেই কোরআনের সাথে আজ আমাদের সম্পর্ক কোথায়? কোরআন কোথায় আর আমরা কোথায়? কোরআনের সাথে আজ আমাদের সম্পর্ক দূরে সরতে সরতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন মুসলমানের ঘরে টিভি থাকলেও মুসলমানের ঘরে এখন কোরআন পাওয়া যায়। আগে প্রতিদিন সকালবেলা প্রায় মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। এখন যদি 100 ঘর দিয়েও হাঁটেন, 100 ঘরের সামনে দিয়ে হেঁটে গেলে 2টা ঘর খুঁজে পাওয়া মুশকিল যেখানে কোরআন তেলাওয়াতের আওয়াজ।
এই যখন আমাদের অবস্থা, তখন আমাদের অধঃপতন হবে না তো কি হবে? নির্যাতন আমাদের উপর আসবে না তো কার উপরে আসবে? যেই জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে সেই জাতির জন্য লাঞ্ছনা, সেই জাতির জন্য নির্যাতন, অপমান, এটা তো অবধারিত, এটা কোরআনেরই কথা। আজ শান্তির জন্য চেষ্টার কমতি নাই, কিন্তু শান্তি আল্লাহ তাআলা যে কোরআনে রাখছেন, এই কোরআন বাদ দিয়া আর যত পন্থায় আমরা শান্তির জন্য চেষ্টা করতেছি, আল্লাহর কসম এগুলোর মধ্যে শান্তির উপাদান নাই, বরং এগুলোর মধ্যে অশান্তির উপাদানই বেশি। ঠিক কিনা? সেই কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন মতবাদ, তাদের মতবাদ দিয়ে পৃথিবীতে আজ শান্তি আনার জন্য চেষ্টা করা হচ্ছে, অথচ পিছিয়ে রাখা হয়েছে কোরআনকে। কিন্তু যেগুলো দিয়ে শান্তি আমদানি করার চেষ্টা করা হচ্ছে, যদি দৃষ্টান্ত দিই তাহলে এভাবে বলতে পারি যে আপনার ঘরে আগুন লাগছে, আপনি মসজিদের মাইকে যে চিল্লায় এলান করলেন, ভাইরে আমার ঘরে আগুন লাগছে, যার যা আছে তা নিয়ে তাড়াতাড়ি সহযোগিতা করে। এখন একজন কেরোসিন তেলের দোকানদার এই চিন্তা করে আমার কাছে 2 টিন কেরোসিন তেল আছে, আমার তার কিছু নাই, তাড়াতাড়ি এটাই নিয়ে যায় সহযোগিতা করে। যে যদি আগুনের উপর 2-3 কেরোসিন তেল ঢেলে দেয়, আগুন বাড়বে না কমবে? টেইলার শালা তার কাছে ওই খবর গেছে, সে চিন্তা করে যার যা আছে তা নিয়ে যেতে বলছে, বেচারার এই বিপদে সহযোগিতা করা দরকার। আমার দোকানের কোনায় 2 গাঁঠি টুকরা কাপড় আছে, তাড়াতাড়ি কান্দে করে লয়ে যায়, 2 গাঁঠি কাপড় নিয়ে যদি ঢেলে দেয়, আগুন বাড়বে না কমবে? আমার ভাইয়েরা, আন্তরিকতার তো কোনো ঘাটতি নাই, ইচ্ছা তো হলো সহযোগিতা করে আগুন নেভানো, কিন্তু যা দিয়ে আগুন নেভাতে গেছে ওইটা দিয়ে আগে আগুন নিভবে না বাড়বে? ঠিক ওই কেরোসিন তেল দিয়ে, ওই টুকরা কাপড় দিয়ে যেমন আগুন নেভানো যায় না, বরং আগুন আরো বেড়ে যায়। আজ কোরআন বাদ দিয়ে তথাকথিত সেই কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের, আব্রাহাম লিঙ্কনদের মতবাদ দিয়ে সমাজে যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, আল্লাহর কসম এগুলো শান্তির পরিবর্তে মুসলমানের ঘরে ঘরে অশান্তির আগুন আরো বাড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা? তাই শান্তি যদি ফিরে পেতে চাই, সম্মান যদি ফিরে পেতে চাই, তাহলে ফিরে আসতে হবে সেই কোরআনের কাছে, যে কোরআন আমার মর্যাদার গ্যারান্টি দিয়েছে, যে কোরআন আমার জিন্দেগিতে শান্তির গ্যারান্টি দিয়েছে। আসুন আজকের এই মহা সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞা করি, আজ এখানে যেমন আসলাম, কোরআনের সাথে যেমন একটু সম্পর্ক করলাম, মাহফিল শেষ, কোরআনের সাথেও আমার সম্পর্ক শেষ, এমন যেন না হয়। নতুন প্রতিজ্ঞা করব, আজ যেমন কোরআনের সাথে সম্পর্ক সূচনা করলাম, মৃত্যু পর্যন্ত এই কোরআনকে সাথে নিয়েই থাকবো ইনশাআল্লাহ।